সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা চলে এসেছি আমাদের প্রিয় শহর গাংনীতে। আকাশপথে দেখে নেব গাংনী শহরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, আর সেই সাথে জানব গাংনী থানার নানা গুরুত্বপূর্ণ তথ্য। চলুন মহান আল্লাহর নামে শুরু করা যাক। গাংনী থানা অবস্থিত বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ছোট একটি জেলা মেহেরপুরের অন্তর্গত। আমরা জানি মেহেরপুর জেলার মোট 3টি উপজেলা রয়েছে: মেহেরপুর সদর, গাংনী এবং ঐতিহাসিক মুজিবনগর। এই তিনটির মধ্যে আয়তনে ও জনসংখ্যায় গাংনী সবচাইতে বড় উপজেলা। মেহেরপুর সদর থেকে গাংনী উপজেলার দূরত্ব প্রায় 11 কিলোমিটার, যা গাড়িতে যেতে সময় লাগে মাত্র 17 মিনিট। বর্তমানে এই পথে 4 লেনের আধুনিক সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে, যা যাতায়াতকে আরও সহজ করে তুলবে। গাংনী উপজেলার মোট আয়তন প্রায় 341.98 বর্গ কিলোমিটার। আপনি জেনে অবাক হবেন, এই ছোট উপজেলায় রয়েছে 143টি গ্রাম। 2022 সালের আদমশুমারি অনুযায়ী গাংনী উপজেলার মোট জনসংখ্যা প্রায় 2,99,607 জন। এর মধ্যে মুসলিম প্রায় 2,95,458 জন, হিন্দু সম্প্রদায়ের সংখ্যা 2,726 জন, খ্রিস্টান 1,313 জন এবং অন্যান্য ধর্মাবলম্বী প্রায় 110 জন। উপজেলাটিতে রয়েছে মোট 87টি মন্দির ও 11টি গির্জা, যা ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানকার মাথাপিছু আয় প্রায় 1,22,000 টাকা। এই আয়ের একটি বড় অংশই আসে কৃষিখাত থেকে, কারণ গাংনী উপজেলায় কৃষি নির্ভর জনসংখ্যার হার প্রায় 72%। ধান, পাট, গম ও সবজি চাষ এখানকার প্রধান কৃষিকাজ। এবার জেনে নেওয়া যাক শিক্ষা বিষয়ক কিছু তথ্য। 2022 সালের তথ্য অনুযায়ী মেহেরপুর জেলার গড় শিক্ষার হার 68.14% হলেও গাংনী উপজেলার শিক্ষার হার 42.2%। এই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে প্রায় 79টি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে প্রায় 58টি। এছাড়াও মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মিলে মোট প্রতিষ্ঠান রয়েছে প্রায় 68টি। উপজেলায় রয়েছে 3টি ডিগ্রি কলেজ। এর মধ্যে অন্যতম গাংনী সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় 1969 সালে। গাংনী সরকারি মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত 1989 সালে, যা নারী শিক্ষার অগ্রগতিতে অনবদ্য ভূমিকা রাখে। এছাড়াও উল্লেখযোগ্য হল তেরাইল কলেজ, যেটি গাংনী উপজেলার শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখছে। গাংনীতে স্বাস্থ্যসেবার দিকটিও বেশ গুরুত্বপূর্ণ। এখানে একটি 50 শয্যা বিশিষ্ট আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এছাড়াও উপজেলা জুড়ে ছড়িয়ে আছে প্রায় 80টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, যেগুলো সাধারণ মানুষের সেবা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। নিরাপত্তার বিষয়ে বললে গাংনী উপজেলায় রয়েছে একটি থানা, একটি পুলিশ ফাঁড়ি ও একটি র্যাব ক্যাম্প, যা আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গাংনী থানা শুরু হয় উপজেলার পূর্ব দিকের ধলা ইউনিয়নের বরদাহ গ্রাম থেকে এবং এটি শেষ হয় পশ্চিম দিকের মঠমুড়া ইউনিয়নের মাজাদহ গ্রামে গিয়ে। প্রশাসনিক দিক থেকে গাংনী উপজেলায় মোট 9টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। ইউনিয়নগুলোর নাম ধলা, কাজীপুর, হোগলবাড়িয়া, গাংনী, বাঁশবাড়িয়া, রায়পুর, মোহাম্মদপুর, বামন্দি ও মঠমুড়া। গাংনী পৌরসভার আয়তন প্রায় 14.77 বর্গ কিলোমিটার। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হল গাংনী উপজেলা পরিষদ কমপ্লেক্স, গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স, গাংনী থানা, উপজেলা শিক্ষা অফিস, কৃষি অফিস, প্রাণী সম্পদ অফিস, বিআরডিবি অফিস ও সমাজসেবা অফিস। ধর্মীয় দিক থেকে গাংনী উপজেলায় রয়েছে প্রায় 650টিরও বেশি মসজিদ। এর মধ্যে গাংনী মডেল মসজিদটি অত্যন্ত সুন্দর এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি স্থাপনা, যা ইসলামী জ্ঞানচর্চার পাশাপাশি সমাজ উন্নয়নেও ভূমিকা রাখছে। এছাড়া অর্থনীতির প্রাণ গাংনী বাজারে রয়েছে কয়েক হাজার ছোট বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। প্রতিদিন এখানে ভিড় করেন শত শত ক্রেতা ও বিক্রেতা, আর এই বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে গাংনী শহরের মূল অর্থনৈতিক। প্রিয় দর্শক, আপনারা যদি পুরো গাংনী উপজেলা এবং শহর সম্পর্কে জানার আগ্রহ রাখেন, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।